সম্প্রতি নূতন সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। তো প্রথম অধিবেশনটা ওভারঅল বলতে গেলে বেশ প্রাণবন্ত ছিল, তুলনামূলকভাবে সৌহার্দ্যপূর্ণ ছিল, আবার কম্পিটিটিভও ছিল। কারণ এইবারের বিরোধী দল তো আর আগের মতো পেট বিরোধী দল ছিল না। এবারে বিরোধী দল সত্যি সত্যি বিরোধী দল জামাত এনসিপিকে নিয়ে, সাথে প্রথিতযশা দু একজন স্বতন্ত্রও আছেন। সরকারি দলও সত্যিকার অর্থে স্ট্রং। তো এই সংসদের কিছু হাইলাইটস চলেন একটু শুনি, ভালো মন্দ সরকারি দল বিরোধী দলের দুই দলের মিলে। তো ওভারঅল যেটা একটু লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই সংসদে অনেক নবীন সংসদ সদস্যরা এসছেন প্রথমবারের মতো। তো অবভিয়াসলি শুরুর দিকে অনেকের মধ্যে একটু নার্ভাসনেস দেখেছি, নিয়মকানুন নিয়েও একটু কনফিউশন অনেকের মধ্যে দেখা গেছে। তো নবীনদের মধ্যে আবার ইন্টারেস্টিং হচ্ছে সরকারি দলের প্রধানও যেমন নবীন, প্রধানমন্ত্রী তারেক রহমান, তেমনি বিরোধী দলের নেতাও নবীন সংসদের জন্য। জামাতে ইসলামী তো ম্যাক্সিমাম সংসদ সদস্যই পুরোপুরি নবীন, এনসিপির সদস্যরাও নবীন। তো যাই হোক, একদিকে নবীনদের জন্য একটু শুরুতে নার্ভাসনেস বা অন্যান্য নিয়মকানুন নিয়ে একটু কনফিউশন বা একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আবার একটা সুবিধাও হচ্ছে যে নূতনদের একটা বলে না যে নিউ ব্লাড, তো সেটা দেখা গেছে, সেটাও একদিকে ভালো লেগেছে। সরকার দলীয় সদস্যদের মধ্যে সালাউদ্দিন আহমেদ সাহেব হচ্ছেন জ্যাক অফ অল ট্রেডস। মানে উনি সংসদ, সংবিধান, ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, সব কিছু উনি কভার করেছেন। তবে টু বি ফেয়ার, উনি ভালো কথা বলতে পারেন, টু দি পয়েন্ট কথা বলতে পারেন। আরও একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছি যে উনি সময় সময় বিরোধী দলকে খোঁচা দিয়েছেন, কিন্তু সেটা সৌন্দর্যের মধ্যে, রুচিশীলতার মধ্যে থেকে খোঁচা দিয়েছেন। দ্যাটস এ গুড থিং। বিরোধী দলকে তো আগে দেখতাম সাংঘাতিক রকমের অ্যাটাক করা হতো, বাজে ভাষায় কথা বলা হতো, সেগুলি নাই। তো ফলে একটু রুচিশীলতা এসছে। একটু আধটু তো সব জায়গাতেই খোঁচা দেয়াই হবে, বিরোধী দলও দিবে, সরকারি দলও দিবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সৌজন্যতা বজায় থাকে সেটা আমাদের কাছে কাম্য। তো সালাউদ্দিন আহমেদ সাহেবকে অ্যাপ্রিসিয়েট করতে হয় দু কারণে। একটা হচ্ছে যে হি নোজ হোয়াট ইজ টকিং অ্যাবাউট, আর সেকেন্ড থিং হচ্ছে উনি সুন্দর উপস্থাপন করতে পারেন, কথা বলতে পারেন, সঠিক রেফারেন্স দিতে পারেন। তো আমার মতে কে বেশি ক্ষমতাবান কে কম ক্ষমতাবান এসবের মধ্যে না, যে যেখানে যার এক্সপার্টিজ আছে, স্পেশালিটিজ আছে, তাকে দিয়ে সেটা করানোই ভালো। সেটা দেশের জন্যও ভালো, দশের জন্যও ভালো। তো ওনার যেহেতু সংবিধানের উপরে যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং কথা বলতে পারেন, রেফারেন্স দিতে পারেন, সুন্দর করে সংসদে উপস্থাপন করতে পারেন। তো অনেকে কমপ্লেন করেছেন আইনমন্ত্রীর কাজ সালাউদ্দিন আহমেদ করতেছেন, দ্যাটস ফাইন অ্যাজ লং অ্যাজ হি নোজ। প্রত্যেককেই স্পেশালিটি আছে। তারেক রহমান সাহেব ওনার স্বভাব সুলভতা দিয়ে চুপচাপ থেকেছেন বেশিরভাগ সময়। অনেক সময় সুন্দর সুন্দর কথা বলেছেন, দু এক সময় সেই যেটা বলেছে একটু নার্ভাসনেসের কারণে দু এক সময় একটুখানি স্লিপ অফ টাং হয়েছে, যেমন প্রাথমিক বিশ্ববিদ্যালয় হয়েছে বা অন্যান্য কিছু হয়েছে। তো সেটাও গণতন্ত্রের জন্য ভালো। সবসময় মুখস্থ বিদ্যার থেকে মাঝে মাঝে স্লিপ অফ টাং হবে, ক্যাজুয়ালি যেটা বলতে চান সেটা যেন একটা মানব সুলভ, সাধারণ মানুষ সুলভ আচরণ হয়, সেটা ভালো। বিরোধী দলের নেতা একদিন বলেছেন, শফিকুর রহমান সাহেব, সুন্দর কথা, যে অবস্থা এমন দাঁড়িয়েছে হাত উঠাবো না হাত নামাবো কিছুই বুঝতে পারতেছি না, আমরা তো নতুন সংসদ সদস্য। তো সেটাও আমার কাছে ভালো লেগেছে। সেটাও ক্রিটিসিজম করার দরকার নাই, যেহেতু ওনারা নতুন সদস্য, অনেক কিছু ঘটতেছে। তো সেই কথাটার মধ্যেও একটা সাবলীলতা ছিল, যে হাত উঠাবো না নামাবো মাননীয় স্পিকার সেটাই বুঝতে পারতেছি না। তো দ্যাট ওয়াজ নাইস, ফান। আর আমাদের এনসিপির নবীন সদস্যরা সাংঘাতিক জমিয়ে রেখেছেন সংসদকে। সেই জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে, গণ অভ্যুত্থান নিয়ে
সরকারি দলকে নানাভাবে খোঁচা দেয়া, সংসদ গরম করা রাস্তার মতো। তো যদিও মাঝে মাঝে হয়তো অস্থির লেগেছে, ভালো লাগে নাই বা বিরক্ত লেগেছে, কিন্তু ওভারঅল সংসদে কিছু কিছু দরকারও আছে, যাতে আমি সবসময় বলি চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে। এটা প্রথম সেশন, ফার্স্ট সেশনে সবাই লার্নিং হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, প্লাস প্রথমবারের মতো সংসদে এসছে, প্লাস সেই এত কিছুর পরে, এত বছর পরে, এত অভ্যুত্থানের পরে সবার একটু রক্ত গরম। তো সেটারও কিছু বহিঃপ্রকাশ ঘটেছে বিরোধী দল থেকে, এনসিপি থেকে, সরকার থেকে, সব জায়গা থেকেই। তো দ্যাট ওয়াজ অলসো, আই উড সে, ওভারঅল ইট ওয়াজ নট দ্যাট ব্যাড। পলিসিগতভাবে বিএনপি বেশ কিছু অর্ডিন্যান্স পাশ করেছে, যেগুলি ইউনূস সরকারের আমলে অর্ডিন্যান্স আকারে দিয়ে গেছিল, অধ্যাদেশ বা আদেশ। সেগুলি অনেকগুলি পাশ করেছে, কিছু ওনারা কিছুই করেন নাই, রেখে দিয়েছেন। ইম্পর্টেন্ট কিছু ছিল এর মধ্যে, বাট ওনারা বলেছেন পরবর্তীকালে আরও সুন্দর করে উপস্থাপন করবেন। নট ব্যাড, দেখা যাক কী করে। বাট অনেক অধ্যাদেশকে আইন হিসাবে করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার যে অধ্যাদেশ ছিল ইউনূস আমলের, সেটাকে আবার আইনে পরিণত করেছেন। তো যাই হোক, ভালো খারাপের দিকে আজকে যাব না, সেগুলি নিয়ে আমরা অনেক কথা বলেছি, সামনেও সুযোগ পাবো। জুলাই সনদ নিয়ে তো বিরোধী দল এনসিপি অনেক হইচই করেছে, অবভিয়াসলি। গণভোট, জুলাই সনদ, এটাই ছিল ফার্স্ট সেশনের গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্য, বিশেষ করে বিরোধী দলের জন্য। সরকার দলও সবসময় বলেছে ধারণ করে, কিন্তু ওনারা সংবিধান দিয়ে ধারণ করবেন এরকম একটা ভাব। তো সেটা পরে আমরা দেখব। তা আমার কাছে মনে হয় সবই ভালোই গেছে, খালি দু একটা জিনিস হয়তো বিরোধী দল পলিসি ম্যাটার্সকে আরেকটুখানি ডিসকাশনে আনতে পারতেন, স্পেশালি বাংলাদেশ আমেরিকা যে ট্রেড অ্যাগ্রিমেন্টটা হয়েছে। তো যেহেতু এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে বা বিরোধী দলে বিভিন্ন জায়গায় নানা রকম তর্ক বিতর্ক হচ্ছে যে ইউনূসরা দেশ বিক্রি করে দিয়ে গেছে কিনা, গোলামি চুক্তি করেছে কিনা, এই সমস্ত কথা নিয়ে। তো ইন্টারেস্টিংলি বিরোধী দলও এটা হয়তো আরেকটু ডিসকাশন করতে পারতেন সংসদে, সরকারকে একটু পুশ করতে পারতেন যে এটার আরেকটু ডিটেলসে যাওয়া, দেশের জন্য ভালো খারাপ কি, যেহেতু গণমাধ্যমে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, তো হয়তো বিরোধী দল আরেকটু পুশ করতে পারতেন। তবে টু বি ফেয়ার, যেহেতু এটার সাথে আমেরিকা জড়িত, তো কেউই এটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে চায় না, আমেরিকাকে খেপাইতে চায় না, কারণ পত্রপত্রিকার মাধ্যমে কিংবা আমেরিকান এখানে যে হাই কমিশন, এমবেসি আছে, ওদের মাধ্যমে তো জানতে পারবে যে কারা আমেরিকার বিরুদ্ধে। তো সেই জন্য গণমাধ্যমে বা পত্রপত্রিকা যতটা এটা নিয়ে ক্রিটিসিজম হচ্ছে, সরকার দল বা বিরোধী দল কিন্তু অতটা উচ্চবাচ্য করতেছে না। যদিও ওনাদেরও হয়তো কম পছন্দ, কিন্তু আমেরিকাকে কে খেপাবে? বলে না যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? সবাই বলে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধো, কিন্তু বাঁধবেটা কে? অবস্থা হয়েছে এরকম। সেজন্য যেহেতু বাংলাদেশ আমেরিকার ট্রেড চুক্তিটা একটু সেন্সিটিভ, স্পেশালি ওয়েন আমেরিকা ইজ ইনভলভড, তো কেউই বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে চাচ্ছে না, সেজন্য সংসদে এটা নিয়ে কেউ পুশ করতেছে না। এক্সেপশন হচ্ছে রুমিন ফারহানা, স্বতন্ত্র প্রার্থী। তো ওনাকেও দেখেছি বেশ অনেক কিছু নিয়ে অনেক নয় সৃষ্টি করেছেন। তো বেচারিও পড়ছে বিপদে, কারণ উনি বিএনপি ছিলেন এতদিন। তা এখন 100% বিএনপির বিরুদ্ধে ব্যালিস্টিক হতে পারতেছেন না, কারণ হলে বিএনপির বলে না উপরে থুতু মারলে গায়েই পড়বে, এত বছর ছিলেন বিএনপি, এখন সাডেনলি সব খারাপ, বলতেও খারাপ লাগে। যাই হোক, বেচারি শি ইজ ট্রাইং টু ব্যালেন্স, আবার স্যামালটেনিয়াসলি ট্রাইং টু মেক সাম নয়েজ, ওনার প্রেজেন্সটা ফেল্ট করানোর চেষ্টা করতেছেন। সো নট ব্যাড ওভারঅল। ইউনিট স্বতন্ত্র একজনও চান যে কিনা সরকারি বিরোধী সবার বিরুদ্ধে লাগবে প্রয়োজন মতো। তো সেটাও একটা ইন্টারেস্টিং মিক্সচার অ্যামং অল দিস। তা আমি বলবো যে যেহেতু অনেক বছর বাংলাদেশে সত্যিকার অর্থে সংসদ ছিল না, সংসদ ছিল কিন্তু সেই সমস্ত অধিবেশনে মোস্টলি সরকার আর ওনাদের পেট বিরোধী দল ছিলেন। তো সব তোমরা এরকম একটা ভাব ছিল, খালি একটা সংসদ নিয়ে কথা। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এবার সংসদে ফার্স্ট সেশনে দেখেছি, সেটা হচ্ছে যে
সরকার দলের প্রধান বা প্রাইম মিনিস্টার তারেক রহমানও অল থ্রু সংসদে ছিলেন, বেশিরভাগ সময় উনি সংসদে উপস্থিত ছিলেন। তো এটা একটা ভালো অ্যাকাউন্টেবিলিটির ব্যবস্থা হয় যদি সরকার প্রধান থাকে, প্রাইম মিনিস্টার সবসময় সংসদে থাকেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে তারেক রহমান সাহেব মাঝে মাঝে ওনার মন্ত্রী মিনিস্টারদেরকে ফুল হাউসের মধ্যেই বলেছেন যে একটু প্রাইম মিনিস্টারকে আমাদের দেশে যেরকম একটুখানি তেলানোর চেষ্টা করা হয় বা অনেক উপমা দেওয়ার চেষ্টা করা হয়, ওনাকে অনেক উপরে উঠানোর চেষ্টা করা হয়, বলছে যে এগুলি নিয়ে বেশি মহামান্য মাননীয় এটা সেটা বেশি বলেন না, মন্ত্রীদেরকে ডাইরেক্ট সংসদে বলেছে। তো আই লাইক দিস, কারণ এগুলি আস্তে আস্তে চাটুকারিতা বাড়তে থাকে। তো যাই হোক, ওভারঅল বলবো যে সংসদের প্রথম অধিবেশনটা সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে। সব কিছুই ছিল, আপনাদের ঝাল মশলা যত কিছু চেয়েছেন। তবে আমার ধারণা সেকেন্ড সেশন থেকে সবার মধ্যে আরও ম্যাচুরিটি আসবে, সবার মধ্যে পেশেন্স আসবে, সবার এক্সপিরিয়েন্স হবে, এবং তখন হয়তো আরও পলিসি ম্যাটার্স নিয়ে কথাবার্তা হবে। তো ওভারঅল বলবো যে ইট ওয়াজ এ গুড সেশন। আপনাদের কি মনে হয়?